হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো ফুলকপি সিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপি। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি। এটা 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে 2 থেকে আড়াই কাপ মতো জল ব্যবহার করছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটা 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 10-12টা সিম আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ ফালি। এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে 5 মিনিট মতো রান্না করব। এটা 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ফুলকপি আর সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে আরও 5 মিনিট মতো রান্না করব। এটা আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঝোলটা অনেকটাই কমে এসেছে। এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা একটু সাবধানে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে, আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন চুলার জালটা অফ করে দিয়েছি। সব শেষে আমি এর ভেতর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ফুলকপি সিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। খুবই সহজ একটা রেসিপি, খুবই অল্প সময়ের ভিতর তৈরি করে নেওয়া যায়।